জানি এরকম করে সজনে ডাঁটা অনেকেই বানিয়ে খাও, সজনের চচ্চড়ি। তো আমি কিভাবে বানাই সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে মোটা মোটা সজনে ডাঁটা নিয়েছি 4খানা। তো চলো এগুলোকে কেটে নিই। প্রথমে এরকম চাকু দিয়ে একটু চিড়ে নিচ্ছি, কারণ চাকু দিয়েই কাটা তো। তারপর ঘষে নিয়ে ওপরের একটা লেয়ার উঠে গেলে, আমার মেয়েও আমাকে আজকে হেল্প করছিল, তো তারপর এগুলোকে চলো কেটে নিই। এভাবে ছিলে নিতে হয়। তো আজ বেশ ডিস্টার্ব করছিল, সে নিজেই করবে। তো তারপর এভাবে ছিলে নিচ্ছি, খুলে ভালো করে 2 দিন হয়ে গেছে, তাই এত শক্ত হয়ে গেছে চিচাগুলো। তো এগুলোকে একটু সময় জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট। তারপর আলুও কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। তারপর তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো প্রথমে খুব কড়া করে ভেজে নেব। আর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন একটা পেস্ট তৈরি করে নেব। একদম সামান্য পরিমাণ সর্ষে, হাফ টমেটো আর কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে দেবে। তো এখানে সজনে ডাঁটাগুলো দিয়ে আলুর সাথে ভালো করে ফ্রাই করে নেব। তো এখানে আমি ঢেকে ঢেকে ফ্রাই করেছি, তো অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলুটাও গলে গেছে। তো এই অবস্থায় লবণ তো আগেই দিয়েছিলাম, দিয়ে দেব সর্ষের সেই পেস্টটা। তো এখানে সর্ষে পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো একদম কম করেই দিই আমি, অত বেশি ভালো লাগে না। তো এখানে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটাও আমি সর্ষে পোস্ততে একটু কম দেওয়াটাই পছন্দ করি, তাতে টেস্টটা অনেক বেশি আসে রান্নায়। তো এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে ঢেকে কিছু সময় রান্না করে নেব। তো কিছু সময় পর দেখতেই পাচ্ছ হলুদ কালারটা কি সুন্দর এসছে। ওপর থেকে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে নিলেই তৈরি। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই যে নামিয়ে নিয়েছি, কেমন লাগছে দেখতে অবশ্যই বলবে কমেন্ট করে। আর তোমরাও কি এভাবে বানাও সেটাও আমাকে বলবে। আর যারা জানো না তারা আমার এই রান্নাটা দেখে অবশ্যই ট্রাই করবে, করে আমাকে জানাবে কেমন হলো খেতে।